Rising public frustration over year-long construction delays along the Assam-Agartala National Highway led Congress leaders and workers to stage a road blockade in Dharmanagar. Prompt action by the Dharmanagar DCM and local police resulted in the detention of several protesters who were subsequently removed from the site to a detention camp. দেশের রাজ্যের অগণতান্ত্রিক ব্যবস্থা মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করেছে, দমবন্ধ করেছে। পরিত্রাণ চাইছি আমরা, তার পরিত্রাণ চাইছি। আমাদের জননায়ক রাহুল গান্ধীকেও তারা হেনস্থা করেছে। তা অত্যন্ত অগণতান্ত্রিক সরকার চলছে, সংস্কারের দাবিতে আন্দোলন চলছে, রাস্তা সংস্কার করতে হবে। For over a year, ongoing and incomplete road construction on the Assam-Agartala National Highway has caused severe hardships for daily commuters. Congress members allege that the administration has taken no concrete action to expedite the project, pointing out the new various vehicles, including those of state ministers, frequently become stranded on the unfinished stretch. In response to this administrative apathy, Congress leaders and workers staged a protest and blocked the national highway, demanding the immediate completion of the ongoing construction work. প্রদেশ কংগ্রেস কমিটির কর্মসূচির অঙ্গ হিসাবে ধর্মনগর জেলা কংগ্রেস কমিটির নির্দেশনায় যুবরাজনগর ব্লক কংগ্রেসের ব্যবস্থাপনায় আজকে বিকল্প জাতীয় সড়ক অবরোধ চলছে। আমরা দেখতে পাচ্ছি বিগত 1 বছর আগে এই জাতীয় সড়কটা তৈরি হয়েছিল, কিন্তু এই জাতীয় সড়কের উপর দিয়ে আগরতলায় পৌঁছার মতো কোনো ব্যবস্থা নেই। যেখানে নতুন জাতীয় সড়ক ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে, কিন্তু রাজ্যের ব্যর্থ তথাকথিত সুশাসনের মুখ্যমন্ত্রী মানিক সাহা উন্নয়নের বুলি গেয়ে বেড়াচ্ছেন। যখনই বিরোধীরা দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলছে, উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলছে, তখন মুখ্যমন্ত্রী বিরোধীদের উন্নয়ন চোখে পড়ছে না বলে ব্যঙ্গ করছেন। আমি আজকের এই রাস্তা অবরোধ থেকে তথাকথিত সুশাসনের নায়ক মুখ্যমন্ত্রী মানিক সাহাকে জিজ্ঞাসা করতে চাই, ওনার রাজ্য মন্ত্রিসভার মন্ত্রী টিঙ্কু রায় মহোদয় গত পরশুদিন এই জাতীয় বিকল্প সড়ক দিয়ে আগরতলা যাওয়ার পথে আটকে গিয়েছিলেন। আমরা দেখতে পেয়েছি ওনার সিকিউরিটিরা যখন ওনার গাড়ি ধাক্কা দিয়ে খাত থেকে বের করছিল, উনি এসি গাড়িতে বসে রয়েছেন, নির্লজ্জর মতো এসি গাড়িতে উনি বসে রয়েছেন। উনি নেমে এসে সিকিউরিটিদের সাহায্য করার প্রয়োজনটুকু পর্যন্ত মনে করেননি। ওনাদের এই নির্লজ্জতা অবিলম্বে জাতীয় সড়ক সংস্কার এবং ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি সড়ক সংস্কারের দাবিতেই আজকের এই 2 ঘন্টার রাস্তা অবরোধ। যদি অতি সত্বর জাতীয় বিকল্প সড়ক সংস্কার না হয়, মানুষের উপযোগী করে তোলা না হয়, তাহলে এই 2 ঘন্টার অবরোধই শেষ নয়। আগামী দিনে জাতীয় কংগ্রেস জাতীয় সড়ক সংস্কারের দাবিতে এবং ত্রিপুরা রাজ্যের দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের বিরুদ্ধে সমস্ত রাজ্য জুড়ে এমন গণ আন্দোলন গড়ে তুলবে যে ত্রিপুরা রাজ্যকে স্তব্ধ করে দিবে। রাজ্য সরকার দুর্নীতি করে মানুষের টাকা আত্মসাৎ করে আর গদিতে বসে থাকার কোনো নৈতিক অধিকার এই সরকারের আছে বলে আমরা মনে করি না। আজকে শুধু আমরা 2 ঘন্টার প্রতীকী গণ অবরোধ করছি। আগামী দিনে এই অবরোধ বৃহত্তর আন্দোলনের রূপ নেবে এবং মুখ্যমন্ত্রী মানিক সাহাকে দেখিয়ে দেবে আন্দোলন কিভাবে করতে হয় এবং আন্দোলনের মধ্য দিয়ে সাধারণ মানুষের অধিকার কিভাবে কেড়ে নিতে হয়। ধন্যবাদ। The Dharmanagar police and administration subsequently intervened and forcibly detained several Congress leaders and workers from the scene.
প্রদেশ কংগ্রেসের আহত আজকে ধর্মনগর জেলা কংগ্রেসের উদ্যোগে বিকল্প জাতীয় সড়কে 2 ঘন্টার প্রতীকী অবস্থান গণ অবস্থান ছিল। এই গণ অবস্থান থেকে আমরা সাধারণ জনগণের যে বেহাল রাস্তার ভুগছেন এই রাস্তা অতি দ্রুত সংস্কারের জন্য আমরা দাবি জানিয়েছি। এই দাবি যখন আমরা জনস্বার্থের দাবি নিয়ে আমরা যখন পথে বসেছি তখন আমাদের পুলিশ বলপূর্বক এখানে উঠিয়ে নিয়ে এসেছে। এখন আমাদের এখানে প্রায় 200-250-এর উপরের লোক আমরা এখানে ডিটেনশন ক্যাম্পে প্রশাসন নিয়ে এসেছেন। তো ওনাদেরকে আমরা বলেছি যে একজন আমাদের মধ্যে ইনজুরি হয়েছেন, আমাদের ধর্মনগর ব্লক কংগ্রেসের সভাপতি, ওনার মাথায় আঘাত লেগেছে। ওনাকে আমরা ট্রিটমেন্টের জন্য ওনাদেরকে বলেছি ওনাদের ট্রিটমেন্ট করার জন্য অতি সত্বর ব্যবস্থা করার জন্য। According to the Dharmanagar DCM, the decision to detain the demonstrators was taken as the road blockade was causing significant hardships to daily commuters. Authorities acted swiftly to clear the national highway, relocating the detained protesters to a temporary detention camp to restore normal traffic flow. কালিকাপুর হাইওয়ে থেকে NH 208 বিকল্প জাতীয় সড়ক, এখান থেকে আমরা 70 জনের মতো আমরা ওদেরকে অনেক অনুরোধ করেছি এটা যাতে উদ্র হয়, জনগণের স্বার্থে। মানুষের অসুবিধা হচ্ছে কিন্তু ওরা রাজি হয়নি। বাধ্য হয়ে BNS 170 ধারা অনুযায়ী ওদেরকে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছি। অ্যারেস্ট করে আমরা ডিটেনশন ক্যাম্পে এনেছি, এনে যথারীতি আমরা রিলিজও করে দিয়েছি। ডিটেনশন সেন্টারটা কোথায় ছিল স্যার? এটা ওই আমাদের পুলিশ রিজার্ভ। তারা কি দাবি নিয়ে আজকে সেখানে বসেছিল? তারা রাস্তা সংস্কার, অ্যাকচুয়ালি জাতীয় বিকল্প জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় মানে সংস্কারের দাবিতে ওরা রাস্তা রুখো করেছে। চলেন চলেন চলেন, জোর করেন না, জোর করেন না, চলেন। পুলিশ তুমি উঠতে ছাড়ো, পুলিশ স্যার কন্টাক্ট করি, পুলিশ স্যার ভাই শোন না, বাইকটা আমার ভিডিও সাপোর্ট করেন সাপোর্ট না ভুলে গেছি না না ভিডিও হয় না, ভিডিও হয় না, মোবাইল ভিডিও হয় না। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, বিজেপির ঝান্ডা ধরো। আপনাদের একজন কর্মী বন্দে মাতরম, Pure Report, Trinidad.